আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দক্ষিণেশ্বর আড়িয়াদড়াতে 2000 কুমারী মেয়ের পুজো করলেন এবং এই পুজোটা জানা যাচ্ছে যে 110 বছরের পুরনো। প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। রামনবমীর দিনই এই পুজো 110 বছরের প্রথা অনুযায়ী হয়ে যাচ্ছে। এবছর প্রায় 2000 জন কুমারী মেয়েকে পুজো দিলেন আদ্যাপীঠ মন্দিরে। সামনে আপনারা একজন কুমারী নিয়ে বসে যান। আমার নিয়ম, মার কাছে আমি মাঝে মাঝেই আসি, নতুন করে এমন নয় যে আজকেই প্রথম এসেছি। কাজেই এটা আমার মানে আপনার অনেক বছর ধরে আসছি, অনেক বছর ধরে। কাজেই এটা আর 5 জন যেমন এভাবে যেখানে, আমিও এখানে সেরকমভাবেই আসি, কোনো স্পেশাল কিছু নয়। এবং আমি চাই আপনারাও আমাকে এখানে স্পেশাল করে ট্রিট না করুন, বাকি সবার মতো। এটাকে বলে বোঝানো যায় না, আত্মার শান্তির কথা বলে বোঝানো যায় না। আর কি টানে আসি সেটাও বলে বোঝানো যায় না, কিন্তু না এসে পারি না, পারবো না, যেন না পারি, আসতে যেন হয়নি। প্রত্যেক বছর টানে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার নাম রীতা দত্ত চক্রবর্তী। কত বছর ধরে আসছে? আমি আসি এখানে এই পূর্ণ ভূমিতে আমাদের অন্নদা ঠাকুরের যে আদর্শে কুমারী পুজো প্রচলিত আছে, সেই কুমারী মায়েদের, মা আদ্যা মায়ের মূর্তি তার মধ্যে রয়েছে। আমি আদ্যা মায়ের স্তব করি, আদ্যা মায়ের প্রতিদিন পুণ্য প্রাতে স্নান করে পুজো করি। আদ্যা মায়ের মধ্যেই আমি সমস্ত হিন্দু ধর্মের দেবদেবীকে দেখি। মা করুণাময়ী, কল্যাণেশ্বরী, ভবতারিণী, আনন্দময়ী, জগদম্বা, জগদীশ্বরী, ত্রিশূলধারিণী, মহিষমর্দিনী, আদ্যা শক্তি, মহামায়ার দর্শন করি। আমি এখানে আসি এই জগতের সমস্ত মানব প্রজাতি, দল মত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবার সুস্থ সবল দেহ, সুন্দর আনন্দময় জীবন এবং সবাই এক পরিবারের আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমরা যাতে মানব সমাজের যাতে উপকার করতে পারি, মানব সেবার মাধ্যমে আমাদের নিজেদের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তে। হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। রানীর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বিশ্বন্যাসী স্বামী বিবেকানন্দ এবং সারদামণির এই মহাতীর্থ আদ্যাপীঠে আমি প্রতিনিয়ত আসি। আমি 3-4 দিন আগে ষষ্ঠীর দিনও এসেছিলাম, যেদিন ষষ্ঠী পুজো হয়, সেই ষষ্ঠীর পুজোতে এসেছি এবং আমি সম্পূর্ণ উপবাসে আমি থেকে মায়ের কাছে আরাধনা করি। মা বিদ্যা দাও, মা বুদ্ধি দাও, মা জ্ঞান দাও,
মা মনুষ্যত্ব দাও, যাতে মানুষের মতো মানুষ হতে পারি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। মা অসুর শক্তি অশুভ শক্তির বিনাশ করো, শুভ শক্তির উন্মেষ করো, সবাই যেন দুবেলা পেট ভরে খেতে পারে, মাথায় আচ্ছাদন পেতে পারে, পায়ের নিচে ভিটে মাটি পেতে পারে। রামনবমীর দিনই তো আমি তো রামের পুজো করি, রাম লক্ষ্মণ সীতার পুজো করি, আমি হনুমানজিরও পুজো করি, আমি হনুমান চল্লিশা পড়ি। এই দেখুন না, হনুমান চল্লিশা পড়ি আমি সবসময়, গাড়িতে বাড়িতে সবসময় হনুমান চল্লিশা পড়ি। আমি কালকেও আমার এলাকায়, আমার বিধানসভায় একটা রামনবমীর পুজো উদ্বোধন করে এসেছি, রাত্রি প্রায় 12টার সময়। তা রামই তো কৃষ্ণ, রাম ও কৃষ্ণ পরমহংসদেব, রামই শিব, শিব ও শম্ভু। এই জাগতিক জগতের আদ্যা মা হচ্ছে সর্বশক্তির ওপরে, ওর মধ্যেই মা কালী, মা দুর্গা, মা ভবতারিণী, মা চণ্ডী, মা তারা, মা সবাইকেই দেখতে পাই, মা কালী, শ্যামা সবাইকে দেখতে পাই। আর সেই দেখতে পাই, তার কাছে আরাধনা করি, উপাসনা করি, প্রার্থনা করি যে মা সবাইকে সুন্দরভাবে, সুস্থভাবে, সবলভাবে মানুষের সেবায় নিয়োজিত করো। এই ভাইয়ে ভাইয়ে হানাহানি, ধর্মের যে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক বন্ধনের বাইরে সাম্প্রদায়িক বিষের মধ্যে থাকা, এর থেকে মুক্তি পেয়ে একটা অমৃত সুধা, মায়ের অমৃত সুধা নিয়ে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে পারি। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নয়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শিব সত্য, শিব শম্ভু এবং সত্যম শিবম সুন্দরম, সত্যমেব জয়তে। সত্যের জয় হবে, ধর্মের জয় হবে। নমস্কার। ভক্তগুলো দিয়ে দাও না কুমারীদের। আজকের যে কুমারী পুজো, এ সম্বন্ধে আপনি কিছু আজকের দিনে অন্নদা ঠাকুর আজ থেকে 110 বছর আগে 28 জন কুমারীর পূজা করেছিলেন। সেখানে পাতা তুলতে গিয়ে দেখে 29 খানা থালা, 29 খানা পাতা। সারাদিন কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। সে অবস্থায় রাত্রে মা এসে বলছেন, আমি তোর পূজা নিতে গিয়েছিলাম, কিন্তু তোকে ধরা দিলে তো আর কাজ করাতে পারবো না। সেই জন্যই আমি নিজে এই কুমারী পূজার দিন যাই, রামনবমীর আদ্যামার প্রাপ্তি দিবস উপলক্ষে। ইডেন গার্ডেন থেকে মাকে পেয়েছিলেন, সেই উপলক্ষে মাকে পূজা করা হয়। অন্নদা ঠাকুর বলে গেছিলেন, যত কুমারী আসে তার মধ্যে থেকে আজকে 2000 কুমারীর পূজা হবে। এইভাবেই ওনার আদর্শে আমরা কাজ করে যাচ্ছি 110 বছর ধরে। বাকিটা অন্নদা ঠাকুরের আদর্শ। এবং প্রথমেই তৈরি করলেন বিধবা মায়েদের আশ্রম, তারপর মেয়েদের, তারপর অনাথ ছেলেদের, তারপরে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা, সাধক সাধিকাদের। 2500 ছেলে মেয়ে আমার কাছে আছে। প্রায় 500-র মতো বৃদ্ধ বৃদ্ধা আছেন। এদের সেবা করে অন্নদা ঠাকুর বলেছিলেন, একটা কর্মযজ্ঞ খুলে দিয়ে গেলাম, লেখে থাক ধন্য হয়ে যাবি। আমার প্রতিষ্ঠানের একটা গাছ ছিঁড়ে যে দুখানা করবে, তার জন্য অন্তিমে আমি আছি, আমার কাজ যে করে আমি তার। ওই ভেবেই আমরা আজকে 81 বছর ধরে, অন্নদা ঠাকুরের হিসাবে হলো 110 বছর কাজ করে যাচ্ছি। অন্নদা ঠাকুর বলেছিলেন, একটা কর্মযজ্ঞ খুলে দিয়ে গেলাম, লেগে থাক ধন্য হয়ে যাবি। আমার প্রতিষ্ঠানের একটা গাছ ছিঁড়ে যে দুখানা করবে, তার জন্য অন্তিমে আমি আছি, আমার কাজ যে করে আমি তার। ওয়ার্ক unto death for others, I am with you. When I am gone, my spirit will work with you. This life comes and goes. এই জীবন আসে এবং যায়,
it is better far better to die in the field of duty than to die like worldly worms. সংসারিকদের মতো মরার চেয়ে পরের জন্য কর্তব্য কর্ম করে করে মরা অনেক শ্রেয়। তো আপনাদের চ্যানেল আমাদেরকে এত বড় করেছেন, আপনাদের চ্যানেলের জন্য মার কাছে আশীর্বাদ জানাই। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টেইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড। মা কশ্যিৎ দুঃখ ভাগ ভবে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। লেট নো ওয়ান স্টেইন মিজারিস। লেট দেয়ার বি পিস ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। আদ্যাপীঠে যে আজকে কুমারী মায়ের পুজোর মধ্য দিয়ে বিশ্ব মানব জাতিকে কি আপনি বার্তা দিতে চাইছেন? আজকে তো অন্নদা ঠাকুর বলেছিলেন এই নারী জাতির পূজা জানে না বলে উই আর গোয়িং টু ডগ ডে বাই ডে। তো এই বার্তা যেন মাতৃজাতিকে শ্রদ্ধা, যে মার পেটে ছিলাম, মায়েরা না থাকলে আমরা কী করে আসতাম। তো আজকের দিনের বার্তা হলো নারী জাতির পূজা, নারী জাতিকে নিজের মা বউদের সেবা করা, এটাই হলো একমাত্র আমাদের লক্ষ্য। প্রত্যেক বছরে আজকে 110 বছর ধরে আমরা এই কুমারী পূজা করছি। সকলকে যেন চেতনা হয়, ওই মার পেট থেকে আমরা বেরিয়ে গেছিলাম, এই জন্যই কুমারী পূজা। তাহলে উমেন শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যাজ ম্যান ইন সোসাইটি। ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। ইফ দে ক্যানট কন্ট্রিবিউট দেয়ার শেয়ার ফর দ্য গ্রোথ অফ সোসাইটি, সোসাইটি ইজ দি লুজার। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান অ্যালোন। শুধু আমার পিতৃদেবকে দিয়ে আমার সমাজ বাঁচতে পারে না। ওই জন্যই স্বামীজি বলেছিলেন, উইথ 500 men the conquest of India might take 50 years, but with the same amount of women not more than a few weeks. ভারতের স্বাধীনতা যদি 500 লোকের 50 বছর লাগে, 500 মেয়েরা কয়েক সপ্তাহের মধ্যে তুলে নেবে। মাতৃজাতির পূজাই হলো এই পূজার বৈশিষ্ট্য। মাতৃজাতিকে শ্রদ্ধা, ভালোবাসা, এইটার জন্যই আমাদের আজকের এই কুমারী পূজা।